আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফডি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ফাইবার। সো ফাইবারে রিসেন্টলি দেখা যাচ্ছে অনেক প্রবলেম, অনেক অনেক আসলে বলে বোঝানো যাবে না যে কতটা প্রবলেম আসলে ফাইবারে ফেস করতে হচ্ছে এখন। সো সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে যে আমাদের যে নিউ অ্যাকাউন্ট, একদমই নিউ অ্যাকাউন্ট, এটা শুধুমাত্র দেখানোর জন্য আসলে ক্রিয়েট করা হয়েছিল। সো যদিও আমরা এটাকে হাইট রাখবো, তারপরেও ট্রাই করব যতটুকু সম্ভব দেখানোর জন্য যে আমরা কিভাবে অর্ডারগুলো আসলে ম্যানেজ করছি এবং কিভাবে আসলে ফাইবার থেকে আসলে আর্ন করতে হয় এবং কি আমরা আসলে আদৌ আর্ন করি কিনা সে বিষয়টা আসলে দেখানোর জন্যই মূলত ফাইবার অ্যাকাউন্টটিতে চলে যাব। সো আমরা যদি যাই একটু আমাদের নিউ একটা ফাইবার অ্যাকাউন্ট, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিউ অ্যাকাউন্ট, একদমই নিউ, টোটালি নিউ একটা অ্যাকাউন্ট। সো আমরা যদি একটু এটার ওভারভিউটা দেখাই, যদি আমি এগুলাকে হাইড করে দিব কারণ এখানে আমার নতুন ক্লায়েন্ট এবং কি এগুলো হচ্ছে যে বলা যায় যে আমরা যদি একটু অ্যানালিটিক্সে যাই, ওকে। সো আমরা একটু নিচের দিকে যাব অ্যান্ড এখানে একদমই নতুন অ্যাকাউন্ট, এটা একদমই বলা যায় যে দেখেন এখান থেকে এটা মাত্র 12 দিন আগে ক্রিয়েট করা হয়েছে এবং কি এখানে দেখতেই পাচ্ছেন যে একদমই 12 দিন আগে এটা অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়েছে এবং কি ওয়ান টাইম ডেলিভারি 100% রয়েছে। সো এগুলো সবগুলো এখানে দেখতে পাচ্ছেন ডে উইদাউট ওয়ার্নিং। সো সব কিছু এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। সো এটার ভিতরে আমাদের 3টা অর্ডার রানিং চলতেছে এখন। সো এটা একদমই নিউ একটা অর্ডার, নিউ একটা অ্যাকাউন্ট। সো আমরা একটু অর্ডারে যদি যাই একটু, ওকে, অর্ডার। সো দেখতে পাচ্ছেন এখানে একটা অর্ডার, একদমই রিসেন্ট একটা অর্ডার ঢুকছে এবং কি আমরা যদি একটু দেখি যে এটা নোটিফিকেশনটা, তাহলে এখানে দেখতে পাবেন, যে রিসেন্ট এটা কিন্তু ঢুকেছে এবং কি রিসেন্ট 1 ঘন্টা আগে এটা অর্ডারটা আসছে এবং কি এটা একদিন আগে আসছে, তারপর একটা আসছে 1 উইক আগে। সো এই যে আমাদের বিষয়টা যে এটা আমরা কীভাবে করছি এবং কি এটা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট, বিষয়টা এমন না, এরকম প্রায় 5 থেকে 7টা অ্যাকাউন্ট রয়েছে এবং কি সেগুলোতে কাজ করতে হয়। সো এটা খুবই কম কাজ করা হয়, যেহেতু আমরা এটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমাদের স্টুডেন্টদের জন্য এবং কি তাদের দেখানোর জন্য। সো দ্যাটস ওয়াই এখানে আমরা জাস্ট একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি হচ্ছে একটা একটা পিসি দিয়ে আমি কটা মানে অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবো বা কটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো সেক্ষেত্রে আমি এই বিষয়টা নিয়ে আসলে ফাইবারের হেল্প সাপোর্টে কথা বলেছি এবং কি এই বিষয়টা যদিও আমি আগে থেকেই জানতাম, তারপরেও একটু রিসার্চ করে আসলে জানলাম এবং কি তারা বলল যে আপনি তারা শুধুমাত্র এতটুকু বলছে, আমাদেরকে 3টা রিকোয়ারমেন্ট দিচ্ছে। সেটা হচ্ছে যে আপনি একই পিসি থেকে হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার যে বিষয়টি থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার একই সার্ভিস আপনি একটা পিসি দিয়ে একই সার্ভিস 2টা অ্যাকাউন্টে দিতে পারবেন না। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে যে আপনি একই পিসি থেকে, আপনি ধরেন যে আপনার ভাইয়ের একটা অ্যাকাউন্ট আছে, একই পিসিতে আপনার ভাইয়ের একটা অ্যাকাউন্ট এবং আপনার একটা অ্যাকাউন্ট। সো আপনি আপনার ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে রেটিং নিতে পারবেন না বা অর্ডার নিতে পারবেন না অ্যাকচুয়ালি। সো এটা করা যাবে না। এবং কি তৃতীয় নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে যে আপনি চাইলে একই পিসি দিয়ে একাধিক অ্যাকাউন্ট ঠিকই ক্রিয়েট করতে পারবেন। তবে পেমেন্টের বিষয়টা হচ্ছে যে অবশ্যই পাইনিয়র এবং কি পেপ্যাল দুটো একই সাথে ব্যবহার করতে পারবেন না। মানে একই পেপ্যাল অথবা একই পাইনিয়র অ্যাকাউন্ট বা যেটা পেমেন্ট মেথড বলা হয়, সো সেই সেম পেমেন্ট মেথডটা আপনি 2টা অ্যাকাউন্টে একসাথে পেমেন্টগুলো লেনদেন করতে পারবেন না। এমনকি আপনারা এটা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ফাইবার বা যে ওয়েবসাইটগুলো থাকে বা মার্কেট প্লেস যারা আছে বা যারা মার্কেট প্লেস ওয়েবসাইট যাদের আছে অ্যাকচুয়ালি, সো তারা আসলে আপনার ম্যাক আইপিটা বা ম্যাক অ্যাড্রেসটা আসলে তারা ট্র্যাক করতে পারে না। তারা ট্র্যাক করতে পারে হচ্ছে যে আপনার আইপি অ্যাড্রেস, যেটা আমরা সচরাচর সবারটাই দেখে থাকি। যেমন অ্যাকচুয়ালি আমরা যদি একটা নতুন পেজ নেই, হোয়াট ইজ মাই আইপি, এটা দিয়ে সার্চ করলে আপনি আপনার আইপি লোকেশনটা এখানে দেখতে পাচ্ছেন। তবে এখানে কিন্তু এটা কিন্তু আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস, তাই না? সো এই আইপি অ্যাড্রেসটা তারা পাবে। এবং কি আপনি যদি বলেন যে ভাই আমি তো একই পিসি দিয়ে একই ব্রাউজার দিয়ে আসলে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে কি করা যাবে? আসলে এটা অ্যাকচুয়ালি আসলে করা যাবে না। কারণ হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা পিসিতে 2টা একাধিক ব্রাউজার ক্রিয়েট করতে হবে। এবং কি ব্রাউজার ক্রিয়েট করার পরে, যেমন আমি এখান থেকে যদি যাই, এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে অ্যাড নিউ, আমরা এখান থেকে নতুন একটা ব্রাউজার ক্রিয়েট করতে পারবো। সো সেক্ষেত্রে এখানে দেখা যায় যে আপনি একাধিক ব্রাউজার ক্রিয়েট করে আপনি আপনার যেই অ্যাকাউন্টটা ফাইবার অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট করতে পারেন। সো আমরা যে বিষয়টা আসলে মূলত কথা বলবো সেটা হচ্ছে যে ফাইবার অর্ডার কীভাবে গেইন করতে হয় এবং কি অর্ডারটা কীভাবে নিয়ে আসতে হয় সেই বিষয়টা।
তো প্রথমত আমরা যদি একটু বলি, যেমন আমি যদি আমার আরেকটা অ্যাকাউন্ট যেটা আছে, সো আমরা সেই অ্যাকাউন্টে যদি কোনো একটা সার্ভিস আমরা যদি সার্চ করি, তাহলে সেটা আসলে আমাদের সামনে আসতে হবে। যদি এখান থেকে ধরেন যে কোনো একটা সার্ভিস আপনি এখানে সার্চ করেছেন, এখন আপনি সেই সার্ভিসটা সামনে আসতেছে না, তাহলে কিন্তু আপনি অর্ডারটা পাবেন না। এবং এটা কিন্তু স্বাভাবিক যে ধরেন কোনো একজন মানুষ আপনার এখান থেকে সার্চ করছে, লাইক লোগো ডিজাইন দিয়ে কেউ সার্চ করছে। এখন লোগো ডিজাইন যা সার্চ করলে তো এখানে হাজার হাজার লোগো ডিজাইনার রয়েছে, আপনি এই সার্ভিসগুলোর সামনে তো আর আসতে পারতেছেন না এখন। সো যত এসিই করেন আপনি এগুলোর সামনে এই কিওয়ার্ড দিয়ে আসতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন তো কত সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, এবং আপনি যদি এখানে অনলাইন ক্লিক করেন তাহলে দেখবেন যে কত কত সার্ভিস হোল্ডাররা অনলাইন রয়েছে অটো। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 11,000-এর মতন অনলাইন সার্ভিস রয়েছে। এবং কি ক্লায়েন্ট কি এই হোম পেজ থেকে সে তার কাঙ্ক্ষিত যেই ব্যক্তি সে তাকে খুঁজে পাবে না? অবশ্যই পাবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এইগুলোর থেকে আপনাদের যে বিষয়টা আমি বলবো যে আপনাদের কিওয়ার্ড যেটা, যেমন ধরেন যে বেস্ট লোগো ডিজাইন, BES, ওকে বেস্ট লোগো ডিজাইনটা সার্চ করলাম। এখন দেখেন বেস্ট লোগো ডিজাইনের সার্ভিসেও প্রায় অনেক মানুষ আছে। এখন আপনি দেখেন এখানে কয়েকটা মাধ্যমে আসলে সামনে আসা যায়। যেমন এখানে ক্লায়েন্ট কিন্তু অনেক সময় অনলাইন সার্চ করে। এখন অনলাইন সার্চ করলে আপনি দেখেন যে বেস্ট লোগো ডিজাইনের কিওয়ার্ডে যারা র্যাঙ্কে আছে তাদের কিন্তু সামনে দেখাবে, যদিও এটা পেজগুলা কিছুক্ষণ পর এটা চেঞ্জ হয়, যারা অনলাইন থাকে না তাদেরটা পিছনে চলে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সামনে চলে আসে। সো এখন এইখানে যে বিষয়টা, যে এইখানে আপনি একটা বিষয় বা একটা সিক্রেট স্টেপ ইউজ করে আপনি কিন্তু আপনার গিগটা সামনে নিয়ে আসতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, আপনার অ্যাকাউন্টের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে আপনি আপনার কাঙ্ক্ষিত গিগটাকে সামনে নিয়ে আসতে পারেন। যেমন আমরা এখান থেকে যদি সেলার ডিটেলসে ক্লিক করি, এখানে আমি অন্য কোনো কিছু দেবো না, শুধুমাত্র সেলার ইনফরমেশনটা চেঞ্জ করব। লাইক আমরা এখান থেকে হিব্রু যারা আছে হিব্রু দিয়ে আমি সার্চ করলাম, অ্যান্ড আমি এখানে অ্যাপ্লাই করলাম। সো এখানে দেখেন হিব্রু ভাষা হচ্ছে যে এটা হচ্ছে ফাইবারের যেখানে আসলে ফাইবারের মানে যারা ফাইবারটা কন্ট্রোল করছে তাদের, যেখান থেকে আসলে ফাইবারটা ক্রিয়েট করা তাদের কোম্পানিটা যেখানে, তো মেইন কোম্পানি যেখানে সেখানকার ভাষা হচ্ছে হিব্রু। সো এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানতেন না, যারা নতুন আসলে আসছেন তারা কিন্তু জানতেন না। সো হিব্রু ভাষায় দেখতে পাচ্ছেন যে অনেক অনেক গিগ সেলার দেখতে পাচ্ছেন। তবে এখানে কিন্তু আপনি যদি একটু দেখেন, এখানে কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে কত, এখানে আমরা যদি দেখি 225টা গিগ মাত্র। এখন এই 225টার ভিতরে কি আপনি আপনার গিগটাকে নিয়ে আসতে পারবেন না? মানে এইটুকু এসিও তো অবশ্যই করতে হয়, বা এইটুকু এসিও তো কিন্তু অবশ্যই করতে হবে। সো আমরা একটু যদি রিলোড করি, একটু রিলোড করার পরে আমরা একটু দেখতে পাবো যে এখানে দেখেন যে 25টা থেকে 2টা কমে গেছে। আমরা আবার যদি আরেকটু রিলোড করি তাহলে দেখবেন যে আরেকটু কমে গেছে, এবং কি এখানে দেখেন এখন 24টা হয়ে গেছে। এবং কি আপনি যদি দেখেন যে এখানে দেখেন এই যে এটা কিন্তু আমার গিগ, এটা হিব্রু ভাষারই। তবে এখানে দেখেন আমার এই গিগটা আছে ফার্স্টে, এই গিগটা আছে ফার্স্টে, তারপরে আমার হয়তো আরও অনেক, যেহেতু 5টা গিগ প্রায় সবগুলো সার্চ ইঞ্জিনে আসে। এবং কি বেস্ট লোগো ডিজাইন দিয়ে যদি সার্চ করে কেউ, তাহলে এটা হয়তো অনলাইন যদি থাকে আমি, তাহলে দেখাবে একদম 100% শিওর যেটা দেখাবে, কারণ এখানে আমি এটাকে ওইভাবে এসিও করেছি। সো আমরা যদি একটু যাই এটার ভিতরে, এবং কি আপনারা যদি একটু দেখেন যে এটার ভিতরে যখন যাব, এখানে দেখেন এখন কিন্তু একটা অর্ডার এখন রানিং রয়েছে, এবং একটা অর্ডার এখন আমার এখানে অ্যাক্টিভ রয়েছে। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের একটা গ্রাফিক্সের প্রোফাইল। সো সেক্ষেত্রে এখানেও কিন্তু একটা প্রোফাইল, এটা কিন্তু আমাদের গ্রাফিক্স প্রোফাইল। তো সেক্ষেত্রে দেখা যাইতেছে যে এখানেও কিন্তু একটা অর্ডার আছে, এবং কি আমরা যদি গিগে যান একটু, প্রায় গিগে প্রায় 1-2টা করে অর্ডার থাকে। সো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনাদের আসলে সিক্রেটগুলো কিন্তু সবাই আসলে বলতে চায় না, এবং কি এটা বলা ঠিকও না, কারণ একটা সিক্রেট যদি ব্রেক হয়ে যায় তাহলে দেখা যায় যে সবাই সেইটা নিয়ে আসলে কাজ করে। তো সেক্ষেত্রে এগুলো অনেক সিক্রেট। সো আমাদের এই সিক্রেট নিয়ে, এবং কি অ্যাকচুয়ালি আমাদের গ্রাফিক্সের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আসার পরে দেখা যায় যে অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে, অনেক। আপনি দেখেন মার্কেটে হিউজ পরিমাণ গ্রাফিক্স ডিজাইনার, কিন্তু আসলে তারা কাজ কেন পাচ্ছে না? আপনি কি কথাটা চিন্তা করেছেন একবারও? কারণ আপনি কাজ যত ভালোই জানেন, আপনার মার্কেট সম্পর্কে যদি ধারণা কম থাকে, বা মার্কেট সম্পর্কে যদি আপনি আপডেট যদি না থাকতে পারেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি কখনোই কাজ করতে পারবেন না, বা কখনোই কাজ পাবেন না। সো সেক্ষেত্রে দেখা যায় যে অবশ্যই আপনাকে মার্কেট আপডেট থাকতে হয়, প্লাস হচ্ছে যে এখানে কিছু সিক্রেট মেথড আছে, যে সিক্রেট মেথডগুলো আপনাকে ইউজ করতে হয়। সো এখন প্রথমত যে কথাটা বলতেছিলাম, যে আপনি গ্রাফিক্স যত ভালোই জানেন না কেন, গ্রাফিক্স ডিজাইনের আইডিয়া যতই আপনার ভালো আসুক না কেন, আপনি কখনোই মার্কেট রুলস ছাড়া, বা মার্কেটের যে রুলস রয়েছে সেগুলোর বাইরে যদি কাজ করতে চান, তাহলে আপনি সেটা করতে পারবেন না। সো আমাদের এই মার্কেট সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স গুলো বাদেও আমাদের গ্রাফিক্স ডিজাইন থেকে বেসিক থেকে শুরু করে আমরা শুধু অ্যাডভান্সদের নিয়ে কাজ করি না, যদিও আমরা শুধুমাত্র এরকমভাবে কাজ করি বেসিক টু অ্যাডভান্স। হ্যাঁ, তো একদমই গ্রাফিক্স ডিজাইনের ফটোশপ, ইলাস্ট্রেটর থেকে শুরু করে অবশ্যই একদমই
দেখা যায় যে ফটোশপ ইলাস্ট্রেটর শেষ করে দেন মার্কেটে নিয়ে আসে এবং কি মার্কেটে প্রতিটা অ্যাকাউন্ট নিজে হাতে করে দিই এবং কি প্রতিটা মার্কেট প্লেসেরই গিগ আমরা চেষ্টা করি যে বা গিগ বা সার্ভিস হোক এটা আমরা নিজে করার জন্য। যেমন আমরা যদি এখান থেকে সার্চ করি যে সিবি ডিএসআইজিএন ক্রিয়েটর, ওকে। সো সিবি ডিজাইন ক্রিয়েটর দিয়ে সার্চ করলে এইখানে যদি আমি একটু দেখাই যে এখানে ম্যাক্সিমাম যারা ফার্স্ট পেজ আসবে ম্যাক্সিমাম হচ্ছে আমার স্টুডেন্ট এবং কি তারা এখানে কাজ করতেছে। যেমন এখানে কয়েকটা গিগ আমি দেখতে পাচ্ছি, আসলে নাম বলবো না, বা হয়তো বা যারা আমার এই ভিডিওটা দেখছেন যারা যারা আমার এখানে স্টুডেন্ট আছে তারা হয়তো বা আমাকে এখানে তারা তাদের এখান থেকে গিগটা রয়েছে অলরেডি। সো এখানে আমি দেখতে পাচ্ছি কয়েকজনের গিগ আছে, কয়েকজনের গিগ দেখতে পাচ্ছি। সো সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যারা আসলে মেন কিওয়ার্ড এই কিওয়ার্ডটা যদি দিয়ে সার্চ করে তাহলে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকেই পেয়ে যাবে এবং কি তারা যে কোনো একজনের অর্ডারটা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি আমাদের কোর্সে বা আমাদের যে সামনে যে কোর্সটা হতে যাচ্ছে এবং কি এটা হয়তো বা খুব এক্সপেন্সিভ একটা কোর্স হতে যাবে না, মানে খুব একটা এক্সপেন্সিভ হবে না। এক্সপেন্সিভ বলতে আসলে পেমেন্ট অত বেশি হবে না, অবশ্যই খুব কম এবং কি রিজনেবলের ভিতরে বা অ্যাফোর্ডেবল, আপনি যাতে এটা অ্যাফোর্ড করতে পারেন এবং কি আপনি যাতে এটা কিনতে পারেন বা এটা যাতে আপনি মানে ক্রয় করে আসলে ফ্রিল্যান্সিংটা অন্তত শুরু করতে পারেন, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত একটা কোর্স হতে যাচ্ছে এবং এটা আগামী হচ্ছে যে 1 তারিখ থেকে শুরু হবে। তো আপনারা অবশ্যই যারা করতে চান, অবশ্যই আমি একটা ব্যাচে 10 জনের বেশি নেই না, যদিও একটা ব্যাচে শুধুমাত্র 10 জন স্টুডেন্টই থাকতে পারবে এবং তার বেশি আমি স্টুডেন্টগুলো নিয়ে থাকি না। তো যদি আপনারা 10 জন হয়ে যান তাহলে কিন্তু আমাদের হয়তো বা আর ব্যাচে হয়তো বা একটা ব্যাচই নিব আমি এবং কি 10 জনের একটা ব্যাচ করতে চাই। তো যারা যারা আসলে কোর্সটা করতে চান, আমাদের কোর্স প্রাইসটা একদমই সীমিত এবং কি আপনি আপনার হাতের কাছে বলা যায় এবং কি আপনি যেটা পারবেন অ্যাকচুয়ালি সেটাই আমরা বলবো। এবং কি আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যেতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে থাকেন অলরেডি তো এখান থেকে আপনি জিএফডি একাডেমি পাবেন। দেন এখান থেকে ক্লিক করলে আপনি এখান থেকে দেখবেন যে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখানে লাইভ ক্লাস আছে এবং লাইভ ক্লাস সম্পর্কে আপনি এখানে বিস্তারিত জানতে পারবেন এবং এখান থেকে 100% আর্নিং প্রুফ আমরা দিয়ে থাকি এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোর্সের বিস্তারিত রয়েছে এবং কি কি শেখানো হবে এবং কি আপনি চাইলে কোর্স মডিউলটা ডাউনলোড করতে পারেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে কোর্সের ফর্ম ফিল আপটা এবং কি ফর্ম ফিল আপ করলে আমরা হয়তো আপনাকে কল করব যে আপনি রেজিস্ট্রেশন আসলে করার পর আপনি আসলে ক্লাসটা করবেন কিনা। তো সেই বিষয়ে আমরা হয়তো বা জিজ্ঞাসাবাদ করবো, যদি আপনি রাজি থাকেন দেন আমরা আপনাকে পেমেন্টের সম্পর্কে জানাবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের একদমই রিজনেবল প্রাইস, আমি বারবার বলছি যে রিজনেবল। যারা এটা মিস করবে আসলে আমি মানে বলতে পারছি না আসলে কীভাবে বলবো, আসলে ভাষা বুঝতে পারছি না। তবে যদি আমি ইউটিউবে ভিডিওগুলো অনেক কম দিই সো হয়তো আমার সাবস্ক্রাইবারও অনেক কম এবং কি আমার ভিউয়ার্স অনেক কম। সো তারপরেও যে কজন ভিউয়ার্স আছে হয়তো বা তাদের ভিতর থেকে হয়তো বা আমি ইনভাইট পাবো এবং কি কোনো একটা স্টুডেন্ট পাবো, এই আশা রেখেই আসলে ভিডিওটা আসলে ক্রিয়েট করা। সো আশা করি যে সামনে কি হবে আমি জানি না, তবে আমরা অবশ্যই যারা একদমই মার্কেটে কাজ পাচ্ছি না, অ্যাকচুয়ালি এখন কাজ করতে পারছি না, তো 2024-এ কিন্তু তারা অনেক বিপদে পড়বেন এবং কি এটা আসলে ভয় দেখানো না, আপনি বড় বড় ফ্রিল্যান্সারদের সাথে কথা বলতে পারেন এবং কি তাদের সাথে যোগাযোগ করে অন্তত মেসেজ দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে সামনে কি হতে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে বলার মতন না। সো আশা করি যে বুঝতে পেরেছেন। সো দেখাবেন অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।